আমি শান্তনু মিত্র। পেশাগতভাবে একজন বাণিজ্য ও বিপণনের সমরবিদ হিসেবে স্বনিযুক্ত, আর নেশাগতভাবে ক্রিকেট নামক যে খেলা হয় তার এক করসেবক। বর্তমান পরিস্থিতিতে কয়েকশো কোটি বিশ্ববাসীর সঙ্গে আমিও স্বেচ্ছাবন্দী নিজ গৃহে। এই গৃহবন্দী দশায় বিষণ্ণতা যাতে মনকে গ্রাস করতে না পারে, তাই সাহিত্য ও সংস্কৃতি চর্চার দ্বারস্থ হওয়া গেল, এবং তার থেকেই এই কাজটি করার উদ্ভট চিন্তা মাথায় চলে এলো। কিছু সমমনোভাবাপন্ন সুহৃদের প্রশ্রয়ে এই কাজে ব্রতী হয়েছি। চেষ্টা করেছি শতাধিক বছরের সময় থেকে শত বছরের কিছু কম সময় পর্যন্ত একটা সময়কে ধরে বিশ্বকবির চোখ দিয়ে বর্তমান সময়কে বীক্ষণ করতে। এই সময়টার সাথে আমাদের বর্তমান সময়ের বেশ কিছু কিছু সাদৃশ্য ধরা পড়েছে বিশ্বকবির বিভিন্ন রচনা, গান, কবিতা, নাটক ইত্যাদিতে। যা চেষ্টা করা হয়েছে টুকরো আকারে বিভিন্ন রচনা থেকে সংগ্রহ করার এবং প্রতিস্থাপন করে রবীন্দ্র চোখে এই সময় শীর্ষক প্রচেষ্টার। সে সময় বিশ্ববীক্ষণ করার লক্ষ্যে অবগত হয়েছেন ব্যক্তিগতভাবে বিশ্বকবি বিভিন্ন সূত্রে ও সশরীরে বিভিন্ন মহাদেশ ঘুরে। তার গভীর ধীশক্তি দ্বারা তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে মানুষ বিজ্ঞানকে ব্যবহার করছে প্রকৃতির ওপর খবরদারি চালিয়ে মুনাফা অর্জন করতে, এবং তাদের এই লোভ আহ্বান করছে মহাযুদ্ধ আর অতিমারিকে। তার পর্যবেক্ষণ ছিল ইউরোপ তার কর্তৃত্ব ফলাতে গিয়ে নিজেরাই অপদস্থ, এশিয়া মহাদেশ পরীক্ষারত সে সময় উদীয়মান শক্তির, সোভিয়েত ইউনিয়ন ভ্রমণ ও নিজের দেশের মানুষের জন্য সহমর্মিতা তাকে ভাবতে উদ্বুদ্ধ করেছে যে যদি উৎপাদন আর যোগানের মধ্যেকার কৃত্রিম অবয়বকে অপলুপ্ত করা না যায়, তবে এই যুদ্ধের আর মহামারীর বিপদ বারংবার আমাদের দরজাতে কড়া নাড়বে। আসুন আমরা এবার অগ্রসর হই।
রবীন্দ্র চোখে এ সময় দিনের আলো শেষ হয়ে এলো। জানলার সামনে পশ্চিম দিগন্তে গোয়ালপাড়ার ফুটন্ত সজনে গাছটার পিছনে সূর্য অস্ত গেল। সেই সূর্যাস্তের প্রত্যেক রেখাটি আজও আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। অস্তমা সূর্যকে কেন্দ্র করে একটা মেঘের ঘটা উত্তরে দক্ষিণে দুই ভাগে ছড়িয়ে পড়েছিল, একটা প্রকাণ্ড পাখির ডানা মেলার মতো। তার আগুনের রঙের পালকগুলো থাকে থাকে সাজানো। মনে হতে লাগলো আজকের দিনটা যেন হু হু করে উড়ে চলেছে রাতের সমুদ্র পার হবার জন্য। বধূ কোন আলো লাগলো লাগলো চোখে, লাগলো চোখে। আর আমরা? তোমরা কি খোকা? মাছ দরিয়া যে জাহাজের তলা গিয়েছে 7 জায়গায় ফাঁক হয়ে, কেঁদে কেটে কর্তার দোহাই পেরে তাকে বাঁচাতে পারবে? না, যদি পারি তবে। তবে কি তোমরা জেনে শুনে
সেই ডুবোজাহাজ এই ঝড়ের মুখে সাংঘাতিক পাল তুলে দিয়েছো। তোমাদের পাঁজর কাঁপেনি? এমন যে কজনকে পাই ডুবতে ডুবতে তাদের নিয়েই আমাদের জিত। রসাতলে যাবার জন্য যে দেশ অন্যভাবে প্রস্তুত তারই মাছ তুলে তোমরা শেষ পর্যন্ত জয়ধ্বজা উড়িয়েছো। তোমরা না করেছো মিথ্যে আশা, না করেছো কাঙালিপনা, না কেঁদেছো নৈরাশ্যে হাউ হাউ করে। তোমরা তবু হাল ছাড়োনি। যখন দেখছো জলে ডুবছে জাহাজের খোল, হাল ছাড়তেই কাপুরুষতা। ব্যাস, আমার কাজ শেষ হয়ে গেছে তোমাদের যে কজনকে পেয়েছি তাদের নিয়ে। তারপরে কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। খাঁচাখানা দুলছে মৃদু হাওয়ায়, আর তো কিছুই নড়ে নাড়ে ওদের ঘরে, ওদের ঘরের তাওয়ায়। ওই যে প্রবীণ, ওই যে পরম পাকা, চক্ষু কর্ণ দুইটি ডানায় ঢাকা, ঝিমায় যেন চিত্রপটে আঁকা। অন্ধকারে বন্ধ করা খাঁচা, আয় জীবন্ত, আয় রে আমার কাঁচা। জ্বলে উঠল আলো, আবরণ গেল ঘুচে, দেখা হলো। টলে উঠল যুগলের সংসার। কি অন্যায়, কি নিষ্ঠুর বঞ্চনা। না, যেও না, যেও না কো, মিলন পিয়াসী মোরা কথা রাখো। আজও বকুল আপনারে হায় রে, ফুল ফোটানো হয়নি সারা, সাজি ভয় নাই রে। ওগো পথিক থাকো, থাকো।
মহামানব জাগেন যুগে যুগে ঠাঁই বদল করে। একদা সেই জাগ্রত দেবতার লীলাক্ষেত্র বহু শতাব্দী ধরে এশিয়ায় ছিল। তখন এখানেই ঘটেছে মানুষের নব নব ঐশ্বর্যের প্রকাশ, নব নব শক্তির পথ দিয়ে। আজ সেই মহামানবের উজ্জ্বল পরিচয় পাশ্চাত্য মহাদেশ। আমরা অনেক সময় তাকে জড়বাদ প্রধান বলে খর্ব করবার চেষ্টা করি, কিন্তু জাত মহত্বে পৌঁছতেই পারে না একমাত্র জড়বাদের ভেলায় চড়ে। বিশুদ্ধ জড়বাদী হচ্ছে বিশুদ্ধ বর্বর। সেই মানুষই বৈজ্ঞানিক সত্যকে লাভ করবার অধিকারী সত্যকে যে শ্রদ্ধা করে পূর্ণ মূল্য দিতে পারে। এই শ্রদ্ধা আধ্যাত্মিক, প্রাণপণ নিষ্ঠায় সত্য সাধনার শক্তি আধ্যাত্মিক। পাশ্চাত্য জাতি সেই মোহমুক্ত আধ্যাত্মিক শক্তি দ্বারাই সত্যকে জয় করেছে এবং সেই শক্তি জয়ী করেছে তাদের। পৃথিবীর মধ্যে পাশ্চাত্য মহাদেশেই মানুষ আজ উজ্জ্বল তেজে প্রকাশমান। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, নবশ্যামল শোভন রাতে, এসো বকুল বিছানো পথে, নবশ্যামল শোভন রাতে, এসো বকুল বিছানো পথে, এসো বাজায় ব্যাকুল বেণু, মেখে পিয়াল ফুলের রেণু, এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, শোভন পল্লব পুঞ্জে, এসো হে এসো হে এসো হে এসো বন মল্লিকা পুঞ্জে, এসো হে এসো হে এসো হে মৃদু মধুর মদির হেসে, এসো পাগল হওয়ার দেশে, মৃদু মধুর মদির হেসে, এসো পাগল হাওয়ার দেশে। তোমার উতলা উত্তরীয়, তুমি আকাশে উড়াইয়ে দিও, এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার। অপরপক্ষে পাশ্চাত্য জাতির মধ্যে বিপদের লক্ষণ আজ যা দেখা দিয়েছে সেও একই কারণে। বৈজ্ঞানিক বুদ্ধি ও শক্তি তাকে প্রভাবশালী করেছে। এই প্রভাব সত্যের বরদান, কিন্তু সত্যের সঙ্গে মানুষের ব্যবহার কলুষিত হলেই সত্য তাকে ফিরে মারে। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তাল গাছ। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। মনে সাদ কালো মেঘ ফুরে যায়, একেবারে উড়ে যায়। কোথা পাবে পাখা সে, তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার। মনে মনে ভাবে বুঝি জানা এই, উড়ে যেতে মানা নেই। বাসাখানি ফেলে তার সারাদিন ঝরঝর থর থর কাঁপে পাতা পত্তর। উড়ে যেন ভাবেও মনে মনে আকাশেতে বেরিয়ে, তারাদের এড়িয়ে যেন কোথা যাবেও। তারপরে হাওয়া যেই নেমে যায়, পাতা কাঁপা থেমে যায়। ফেরে তার মনটি, যেইভাবে মাঝে হয় মাটি তার, ভালো লাগে
বিজ্ঞানকে দিনে দিনে ইউরোপ আপন লোভের করে লাগাম বাঁধছে। তাতে করে লোভের শক্তি হয়ে উঠছে প্রচন্ড, তার আকার হয়ে উঠছে বিরাট। জয় ভৈরব জয় ভৈরব জয় শঙ্কর জয় শঙ্কর জয় জয় প্রলয়ঙ্কর শঙ্কর 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 জয় ভৈরব জয় ভৈরব জয় শঙ্কর জয় শঙ্কর জয় জয় প্রলয়ঙ্কর শঙ্কর 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 জয় সংশয় ভেদন জয় বন্ধন ছেদন জয় সংশয় ভেদন জয় বন্ধন ছেদন জয় সংকট সংহর শঙ্কর 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 জয় ভৈরব জয় শঙ্কর জয় শঙ্কর জয় জয় প্রলয়ঙ্কর শঙ্কর 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 তিমির ভিদ বিদারণ জলদগ্নি নিধারণ তিমির ভিদ বিদারণ জলদগ্নি নিধারণ মরু শ্মশান সঞ্চর শঙ্কর 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 বজ্র ঘোষ বাণী রুদ্র শূলপাণি বজ্র ঘোষ বাণী রুদ্র শূলপাণি মৃত্যু সিন্ধু সন্তর শঙ্কর 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 জয় ভৈরব জয় ভৈরব জয় শঙ্কর জয় শঙ্কর জয় জয় প্রলয়ঙ্কর শঙ্কর 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 অনতিকালের মধ্যেই ইউরোপে বাঁধল মহাযুদ্ধ। তখন দেখা গেল বিজ্ঞানকে এরা ব্যবহার করছে মানুষের মহা সর্বনাশের কাজে। এই সর্বনাশা বুদ্ধি যে আগুন দেশে দেশে লাগিয়ে দিল, তার শিখা মরেছে, কিন্তু তার পোড়া কয়লার আগুন এখনো মরেনি।
পেয়েছি কি খুঁজে বেড়াই ভেবে না পাই মনে আনন্দ আজ কিসের ছলে কাঁদিতে চাই নয়ন জলে আনন্দ আজ কিসের ছলে কাঁদিতে চাই নয়ন জলে বিরহ আজ মধুর হয়ে পড়েছে প্রাণ ভোর গায়ে আমার পুলক লাগে চোখে ঘনায় ঘোর হৃদয়ে মনকে বেঁধেছে রাঙা রাখির ডোর গায়ে আমার পুলক লাগে চোখে ঘনায় ঘোর এত বড় দুর্যোগ মানুষের ইতিহাসে আর কখনোই দেখা দেয়নি। ইতিমধ্যে দেখা যায় এশিয়ার নারী হয়েছে চঞ্চল। এশিয়া যদি সম্পূর্ণ না জাগতে পারে, ইউরোপের পরিত্রাণ নেই। এশিয়ার দুর্বলতার মধ্যেই ইউরোপের মৃত্যুবাণ। এই এশিয়ার ভাগ বাটোয়ারা নিয়ে যত তার চোখ রাঙারাঙি, তার মিথ্যা কলঙ্কিত কূট কৌশলের গুপ্তচর বৃত্তি, ক্রমে বেড়ে উঠছে সমরসজ্জার ভার। পণ্যের হাট বহু বিস্তৃত করে অবশেষে আজ অগাধ ধন সমুদ্রের মধ্যে দুঃসহ করে তুলেছে তার দারিদ্র তৃষ্ণা। খুশির তুফান উঠেছে উঠেছে প্রাণে খুশির তুফান ভয়ে ভাবনার বাধা টুটেছে টুটেছে প্রাণে খুশির তুফান উঠেছে উঠেছে প্রাণে খুশির তুফান দুঃখকে আজ কঠিন বলে জড়িয়ে ধরতে বুকের তলে দুঃখকে আজ কঠিন বলে জড়িয়ে ধরতে বুকের তলে উধাও হয়ে হৃদয় ছুটেছে ছুটেছে প্রাণে খুশির তুফান উঠেছে উঠেছে প্রাণে খুশির তুফান ভয়ে ভাবনার বাধা টুটেছে টুটেছে প্রাণে খুশির তুফান উঠেছে উঠেছে প্রাণে খুশির তুফান এথায় কারো ঠাঁই হবে না মনে ছিল এই ভাবনা দুয়ার ভেঙে সবাই জুটেছে জুটেছে এথায় কারো ঠাঁই হবে না মনে ছিল এই ভাবনা দুয়ার ভেঙে সবাই জুটেছে জুটেছে যতন করে আপনাকে যে রেখেছিলেন ধুয়ে মেজে যতন করে আপনাকে
আপনাকে যে রেখেছিলেম ধুয়ে মেজে, আনন্দে সে ধুলায় লুটেছে, লুটেছে প্রাণে খুশি তুফান, উঠেছে উঠেছে প্রাণে খুশির তুফান। ভয় ভাবনার বাধা টুটেছে, টুটেছে প্রাণে খুশির তুফান, উঠেছে উঠেছে প্রাণে খুশির তুফান। নূতন যুগে মানুষের নবজাগ্রত চৈতন্যকে অভ্যর্থনা করবার ইচ্ছায় একদিন পূর্ব এশিয়ায় বেরিয়ে পড়েছিল। তখন এশিয়ার প্রাচ্যতম আকাশে জাপানের জয় পতাকা উড়েছে, লঘু করে দিয়েছে এশিয়ার অবসাদ ছায়াকে। আনন্দ পেল, মনে ভয়ও হল। দেখল জাপান ইউরোপের অস্ত্র আয়ত্ত করে একদিকে নিরাপদ হয়েছে, তেমনি অন্যদিকে গভীরতর আপদের কারণ ঘটল। তার রক্তে প্রবেশ করেছে ইউরোপের মারি, যাকে বলে ইম্পিরিয়ালিজম। সে নিজের চারিদিকে মথিত করে তুলেছে বিদ্বেষ, তার প্রতিবেশীর মনে জ্বালা ধরিয়ে দিল। এই প্রতিবেশীকে উপেক্ষা করবার নয়, আর এই জ্বালায় ভাবিকালে অগ্নিকাণ্ড কেবল সময়ের অপেক্ষা করে। ইতিহাসে ভাগ্যের হাওয়া নিরন্তর বয় না। এইদিকে তোর ভরসা যত, ওইদিকে তোর ভয় কেন, এইদিকে তোর ভয়। জয় অজানার জয়, কেন রে দুয়ারটুকু পার হতে সংশয় তোর, পার হতে সংশয়। জানা শোনার বাসা বেঁধে কাটলো তো দিন হেসে কেঁদে, জানা শোনার বাসা বেঁধে কাটলো তো দিন হেসে কেঁদে। এই কোণেতে আনাগোনা নয় কিছুতে নয়,
পার হতে সংশয় ও তোর পার হতে সংশয়। জয় অজানার জয়। আমি এই বলতে চাই, এশিয়ায় যদি নতুন যুগ এসেই থাকে, তবে এশিয়া তাকে নতুন করে ভাষা দিক। তা না করে ইউরোপের পশু গর্জনের অনুকরণেই যদি সে করে, সেটা সিংহনাদ হলেও তার হার। আমার নয়ন ভুলানো রে, নয়ন ভুলানো রে, নয়ন আমি কি হেরিলাম হৃদয় মেলে, নয়ন ভুলানো রে, নয়ন শিউলি তলার পাশে পাশে ঝরা ফুলের রাশে রাশে, শিউলি তলার পাশে পাশে ঝরা ফুলের রাশে রাশে, শিশির ভেজা ঘাসে ঘাসে অরুণ রাঙা চরণ ফেলে, নয়ন ভুলানো রে, নয়ন আলো ছায়ার আঁচল খানি লুটিয়ে পড়ে মনে মনে, ফুলগুলি ওই মুখে চেয়ে কি কথা কয় মনে মনে, আলো ছায়ার আঁচল খানি লুটিয়ে পড়ে মনে মনে, ফুলগুলি ওই মুখে চেয়ে কি কথা কয় মনে মনে, তোমায় মোরা করব বরণ, মুখের ঢাকা করো হরণ, তোমায় মোরা করব বরণ, মুখের ঢাকা করো হরণ, ওইটুকুই লেখা বরণ, দুহাত দিয়ে ফেলো ঠেলে, নয়ন ভুলানো রে, নয়ন কোনো দেবীর দ্বারে দ্বারে শুনি গভীর শঙ্খধ্বনি, আকাশ বীণার তারে তারে জাগে তোমার আগমনে, কোনো দেবীর দ্বারে দ্বারে শুনি গভীর শঙ্খধ্বনি, আকাশ বীণার তারে তারে জাগে তোমার আগমনে, কোথায় সোনার নুপুর বাজে বুঝি আমার হিয়ার মাঝে, কোথায় সোনার নুপুর বাজে বুঝি আমার হিয়ার মাঝে, সকল ভাবে সকল কাজে বাসার গানা সুধা ঢেলে, নয়ন ভুলানো রে, নয়ন আমি কি হেরিলাম হৃদয় মেলে, নয়ন ভুলানো রে, নয়ন। নমস্কার। আমি প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এতক্ষণ ধরে আপনারা
আমাদের এই প্রচেষ্টাকে যেভাবে করে উপভোগ করলেন বা দুর্যোগপূর্ণভাবেই তা গলাধ্যকরণ করলেন। আসলে যখন এই বন্দি দশা চলছে তার ভেতরে আমরা অনেক প্রতিকূলতা নিয়েই এই কাজটাকে করেছি। অনেক ভুল ত্রুটি রয়ে গেছে, ভবিষ্যতে সেগুলোকে শুধরোবার চেষ্টা করব আমরা। তাই যে সমস্ত জায়গায় কোথাও উচ্চারণ আমাদের তফাৎ থেকে গেছে, কোনো জায়গায় আমাদের হয়তো ঠিক মতন আওয়াজ শোনা যায়নি, কিন্তু সেগুলোকে আর পরে ঠিক করবার সুযোগ ছিল না। তাই এই অনিচ্ছাকৃত ত্রুটিগুলোর জন্যে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, আপনারা এতক্ষণ ধরে যারা আমাদের এই সমগ্র অনুষ্ঠানটিকে চাক্ষুষ করলেন। ধন্যবাদ।